সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খাদিজা আপুকে। খাদিজা আপুর বাসাতে আবার আমরা চলে এসেছি। খাদিজা আপু কোথায় গিয়েছিল, আমাদের প্রতিবেদন অফিসে গিয়েছিল, কি হয়েছে তা বিস্তারিত সবকিছু খাদিজা আপুর থেকেই শুনবো। আপু, আসসালামু আলাইকুম। আপু, আপনাদের বাসাতে আমরা অনেকক্ষণ হয়ে এসেছি, শুনলাম যে আপনি ছাগল চড়াইতে গিয়েছিলেন। জি তো ছাগল চড়াইতে গিয়েছিলেন, তাই না? জি ছাগল চড়াইতে গেছিলাম। ছাগল চড়াইতে গেছিলেন, এখন হ্যাঁ, ছাগল চড়াইতে গিয়েছিলাম। সৎ মায়ের কথা না শুনলে তো আমারে খাইতে দিব না। খাইতে দিব না, তাই না? হ্যাঁ, আহ, এটা রান্না আসতে বলেন। এখন রান্না বান্না করা লাগবো। এই যে সবকিছু ঝাড়ু দেওয়া লাগবো, খালি বাসন জমায় রাখছে এগুলা মাজা লাগবো। সব কাজ কইরাও মন পাওয়া যায় না সৎ মায়ের, বুঝছেন? যার সৎ মা আছে সেই বুঝে যে সৎ মায়ের জ্বালা কি যন্ত্রণা। আর আপনাদের ওখানে তো গিয়েছিলাম, সবাই কথাবার্তা কয়, আশা দেয়, পরে আর কেউ দায়িত্ব নেয় না, এরকম লাগে। আমাদের এখানে গেছিলেন, সবাই কথাবার্তা বলছে, কেউ দায়িত্ব নেয় নাই, তাই না? তো এদিকে সারাদিন রোদের ভিতরে ছাগল খাওয়ায় আইসা দেখি ভাত নাই, রান্না করে খাইতে কইতাছে, সব ভাত খাইয়া লাইছে। সকালে একটু ঠান্ডা ভাত খাইয়া গেছি, ওরা রানছে, রান্না বেড়া খাইছে, এখন আমার রান্না খাইতে কইতাছে। রান দেখাতে কইছে, তাই না? হুম। তো আপু, আমাদের তো প্রতিবেদন অফিসে আপনি গিয়েছিলেন না? তো হচ্ছে কেউ দায়িত্ব নেয় নাই।